আসসালামু আলাইকুম। মানবিক স্বপ্নালয় ভাই কেম শাকিল। আমি বর্তমানে আছি চাঁদপুর জেলা, চাঁদপুর সদর, দাসদি এলাকা, গাঁও, আহ, কি কাদের গাজী বাড়িতে বর্তমানে আছি। এখানকার মহিলারা আমার কাছে একটা আবদার করছে, প্রায় 22 থেকে 30টা ফ্যামিলি। এখানে অনেক মহিলা এতক্ষণ ছিল, আমি আসতে একটু লেট হয়ে গেছে, তার জন্য অনেকে চলে গেছে। তো এই পাশে কিন্তু একটা নদী আছে, অনেক কিন্তু নদীতে গোসল করে। দুঃখে একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে যে নদীটা, এখানে কিন্তু অনেক মহিলারা কিন্তু নদীতে গোসল করে, কিন্তু তাদের একটা কল নাই। যদি কল থাকতো তাহলে কলেই গোসল করতো। আমার এমন এমন মহিলারা আমাকে বলতেছে যে ভাই, আমরা নদীতে যখন গোসল করি অনেক পুরুষ তাকিয়ে থাকে, লজ্জা আমরা গোসল করতে আমাদের অনেকটাই কষ্ট হয়ে যায়। এমনকি বৃদ্ধ মহিলাদের নামাজের অজু করতেও অনেকটাই কষ্ট হয়ে যায়। এখানে এ বাড়িতে একটা অন্ধ লোক আছে। এই লোকটাকে তার স্ত্রী যখন স্ত্রী থাকে বাড়িতে, তখন ওই লোকটাকে গোসল টোসল করে দেয় বা নামাজের অজু টজু করে দেয়। তো যখন স্ত্রী না থাকে বা মেয়েরা না থাকে, তখন সে নিজে একা একা গোসল করতে যায়, নামাজের অজু করতে যায়। এমনও দিন গেছে, সে নামাজের অজু করতে গিয়ে, গোসল করতে গিয়ে তার দুইটা দাঁত ভেঙে ফেলছে, আবার পা ভেঙে ফেলছে, নাকি হাঁটুও ভেঙে ফেলছে। হ্যাঁ, সে অন্ধ, চোখে একেবারে দেখে না, মানুষের থেকে ছায়া বিছিয়ে খায় আর কি। তো ওনাদের একটা বাথরুমও নাই যা দেখলাম। তবে আলহামদুলিল্লাহ ওনাদের একটা আবদারে আলহামদুলিল্লাহ আজকে 22 থেকে 23টা ফ্যামিলির একটা ভালো মানের একটা নলকূপ আমরা বসিয়ে দিচ্ছি। দেখেন, আলহামদুলিল্লাহ আজকের এই নলকূপটি স্পন্সর করছে আমার একজন প্রিয় বোন, লন্ডন প্রবাসী। উনি দিয়েছেন তার মৃত মা বাবার জন্য। তো আপনারা যারা দেখতেছেন আজকের ভিডিও, সবাই একটু খাস দিলে দোয়া করবেন ওনার মা বাবা যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। আর ওনার আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তাদেরকে হায়াত বাড়িয়ে দেখ, এমনকি ইবাদত করার সুযোগ করে দেখ। এই দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন তো ওনার জন্য। ওনার মা বাবা মারা গেছে, ওনার মৃত মা বাবার জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করেন, ঠিক আছে? আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখে। আর লোকা আমার প্রবাসী বোন, লন্ডন প্রবাসী, হ্যাঁ, উনি দোয়া চাইছেন, উনিও যাতে আল্লাহ তাআলা যাতে ওনাকে সুস্থ রাখে, ভালো রাখে, যাতে এই দোয়া করবেন সবাই, ঠিক আছে? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। তো এই যে আপনারা তো আজকে 2 দিন ধরে তো নলকূপের পানি ইউজ করতেছেন, খাইতেছেন, পানিগুলা কেমন? হ্যাঁ, আমি কিন্তু পুরো প্রথম ভয় পেয়ে গেছিলাম। একবার পুরো নদীর পাড়ে নলকূপ অনেক জায়গায় বসাইছি, প্রায় আয়রন যুক্ত হয়ে যায়। এখানে তো আয়রন মুক্ত তো নাকি? হ্যাঁ, এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের তো 22 ফ্যামিলির জন্য কোনো সমস্যা নেই নাকি? সবাই তো উপকৃত হয়েছেন তো নাকি? আচ্ছা, তারপরে আমি একটু টেস্ট করে দেখি। আহ আমরা দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ একবার পুরো পিওর পানি। আহ, এই যে পানিটা যখন আমি চাপ দিই, কলটা যখন চাপ দিয়েছি, তখন একটা পানি একটা গ্রানই আলাদা আসে। আলহামদুলিল্লাহ সুন্দর একটা গ্রান পাইছি। হ্যাঁ, দেখতে পারতেছেন একবার পুরো ক্লিয়ার, পুরো পরিষ্কার পানি আমরা দেখতে পারতেছি। খেয়ে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কোনো গন্ধ নাই, একবার পুরো পিওর পানি আলহামদুলিল্লাহ পাইছিলাম আমরা। তো পুরাই ঠান্ডা। আমার মনে হয় না এই যে এখানে যারা বসবাস করে তারা ফ্রিজে পানি রাখা ঠান্ডা করে পানি খাবে। আমার মনে হয় না এমনটা এই এলাকার মানুষ করবে। তবে এখানে যে পানিটা ঠান্ডা, এই পানি কিন্তু এখানে সাইপা যদি নিয়ে যায়, ফ্রিজের চাইতে ভালো পানি দিবে আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ। তো আমি আবার বলছি, 22টা ফ্যামিলির জন্য আপনারা এই নলকূপটি বুঝে পাইছেন তো? হ্যাঁ, দোয়া করবেন তো আমার বোনের জন্য, ওনার মৃত মা বাবা যেন ভালো থাকে। কবরে সবসময় খাস দিলে একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাদের দুজনকেই বেহেশত নসিব করুক। তাছাড়া ওনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, হ্যাঁ, তাদের জন্য দোয়া করবেন, ওনাদেরকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। আর যারা জীবিত আছে, আল্লাহ তাআলা যেন তাদের হায়াত বাড়িয়ে দেখ, এমনকি ভালো কাজের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করুক, এমনকি তারা যেন সবসময় ইবাদত করতে পারে, ওই তৌফিক দান করবেন সবাই। হ্যাঁ, দোয়া করবেন সবাই, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি। চাঁদপুর জেলা, চাঁদপুর সদর, চাঁদপুর রঙ্গের গাঁও, কাদের গাজী বাড়ি থেকে আমি কেএম শাকিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রবাসী নাম বলতে অনেক বোন, ওনার মৃত মা বাবার জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন, ওনার মৃত মা বাবা যেন আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতবাসী করে। আলহামদুলিল্লাহ। তবে আমরা দেখে দেই পানিগুলা কি পরিষ্কার কিনা। দেখেন আলহামদুলিল্লাহ, পানি চাপলেও কিন্তু একটা পানির যে গ্রান, এই গ্রানটাই কিন্তু মুগ্ধ হয়ে যায়। আমরা দেখেন পরিষ্কার একেবারে পানিগুলা দেখতে পারতেছেন। এখানে কোনো পিটকারি দেওয়া লাগবে না, কোনো কিস্তি দেওয়া লাগবে না। এই পানি দিয়ে কিন্তু ওনারা আলহামদুলিল্লাহ রান্নার কাজে ইউজ করতে পারবে,
সব যে কোনো কাজেই ওনারা ইউজ করতে পারবে আলহামদুলিল্লাহ। তো আপনারা এই যে আজকে 2 দিন ধরে তো আপনারা বলেন, একটু ধন্যবাদ জানান আপুকে, ধন্যবাদ জানান। আবু দিয়ে সেই কলটা আবুর লাখ লাখ শুক্রিয়া করবেন। আবুর সবার ফ্যামিলি ভালো থাকে এবং সবার জন্য দোয়া। ঠিক আছে, ধন্যবাদ। আর আমার- এই আপনি এখানে